अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌমা, কি হয়েছে? ঘুম আসছে না? ঠিক আছে, আমি একটু জল খেয়ে আসছি। দাঁড়ান মা, আমি এনে দিচ্ছি। ধরুন মা। বেলের শব্দ? এত রাতে আবার কে এলো? আমি দেখছি ঠাকুমা। দাঁড়া বুলবুল, আমিও যাব। কে জানে এত রাতে আবার কে এলো। এত রাতে কে বেল বাজাচ্ছে? বাড়িটাকে পুরো ধর্মশালা বানিয়ে রেখেছে এরা।
তাহলে খেলাটা শুরু হয়ে গেছে। এবার মজা দেখতে খুব ভালো লাগবে। শালু দিদি, দিদি সব ঠিক আছে তো? তুই এত রাতে এইখানে? আর বিশেষ জামাইবাবু কোথায়? শালু, কি হয়েছে মা? এত রাতে হঠাৎ করে? শালু, তাড়াতাড়ি বল না মা, আমার ভীষণ ভয় করছে যে। সব ঠিক আছে? তুই এইভাবে? মা, আমি সারা জীবনের জন্য বিশেষকে ছেড়ে চলে এসেছি। এসব কি বলছিস তুই? চল ভেতরে, চল ভেতরে গিয়ে কথা বলি। আয় আয়। বুলবুল, জিনিসপত্র ভেতরে নিয়ে এসো। যাও যাও, নিজের ছায়ার চোখের জল মোছাও। আর শালুর চোখের জল শুকিয়ে গেলে পরের জনের কান্না শুরু হয়ে যাবে। তোমায় দেখে আমার খুব মায়া হচ্ছে। এই তো সবে মজা শুরু হলো, খেলা তো এখনো বাকি আছে। শালু, আমি জানি না তোর সাথে কি হয়েছে, কিন্তু মা আমি এইটুকু বুঝি যে সব সমস্যার একটা সমাধান আছে। তুই ঘাবড়ে যাস না। কিন্তু দিদি, কি এমন হলো যে এত রাতে তোকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হলো? আর জামাইবাবুও তোর সঙ্গে আসেনি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, প্লিজ বল না আমাদের। বুলবুল, শালুকে একটু সময় দাও, তারপরে আমরা কথা বলবো। এমনিতেই মেয়েটা ঘাবড়ে আছে, অন্তত আমাদের ওকে একটু সময় দেওয়া উচিত। গুড্ডু একেবারে ঠিক কথা বলেছে, ওকে একটু বিশ্রাম করতে দে। ভাগ্নে, ভাগ্নে দরজা খোলো। ভাগ্নে, শুনতে পাচ্ছ? ভাগ্নে, দেখো, নিজেকে এইভাবে ঘরে বন্ধ করে রাখলে প্রবলেম সলভ হবে না। বিশেষ, এত চিন্তা কেন করছো দাদা? হ্যাঁ, আরে আমরা সবাই চেষ্টা করেছিলাম তোকে আটকাবার। যদি না শোনে আমরা কি করব? ও নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা কি ওকে যেতে বলেছি? এখন গেছে তো গেছে নিজের ইচ্ছে। একটা কথা বলি,
এই মেয়েটা আর বিশেষ যা ভুলটা করেছে না, তারপরেও বৌমা কোনো ঝামেলা না করে চুপচাপ বাড়ি থেকে চলে গেছে। এটা হচ্ছে ওর ভালো মানুষ। তো যাও না তুমিও, গিয়ে ওর পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে ওকে আবার নিয়ে এসো। আরে আমি কেন ক্ষমা চাইতে যাব? হ্যাঁ, যার ক্ষমা চাওয়া উচিত না সে তো চুপচাপ ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছে, আর এই মেয়েটা এখানে এসে আমাদের চা দিচ্ছে। দিদি, আমার ভাগ্নেকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আবার এমনটা যেন না হয় যে সকলের সামনে ক্ষমা চেয়ে বিশেষ ভেতরে ভেতরে আবার ভেঙে না পড়ে। আরে দাদা, ও আমার ছেলে, আমি জানি ওকে কি করে সামলাতে হবে। আরে একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। যখন খুব সহজেই কাজটা করে ফেলেছি, তখন এর আগেও কাজটা পুরো করে ফেলব, আর আমি বিশেষকে খুব তাড়াতাড়ি আমার হাতের মুঠোয় করে নেব। গুড্ডু, মা আরতি নিয়ে নে। চিন্তা করিস না, ভগবান সব দেখছেন, উনি সবকিছু ঠিক করে দেবেন। এই পরিস্থিতি মেনে নিতে পারছি না, ওর মনে যে কি আছে তা ভগবান সব দেখছেন। ওই মেয়েটা যেদিন এখানে এসেছিল সেই দিন ওর হাবভাব আমার মোটেও ভালো লাগেনি। আমার তো এখন এটাই মনে হচ্ছে যে নির্মলা জেনে বুঝে ওর বন্ধুর মেয়েকে এইখানে এনেছে, আর এই সমস্ত কিছু ওই মেয়েটার কারণেই ঘটছে। মা, আমি এত কিছু বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি যে বিশেষের এত রাত্রে আমার মেয়েকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। হ্যাঁ মা, আমি তোমায় আরো কিছু বলতে চাই, কিন্তু হ্যাঁ শালু, বল আমাকে কি হয়েছে। মেয়ে হোস তুই আমার, তোকে আমি খুব ভালো করে চিনি। তুই কখনো কোনো অন্যায় করতে পারিস না, আর আমি বিশ্বাস করি যে তুই সব সমস্যার সাথে একাই লড়াই করতে পারিস, আর তাতে তুই জিততেও পারিস। তোর বলার আগে আমি বুঝতে পেরে গেছিলাম যে এমন নিশ্চয়ই কোনো কথা আছে যা তুই শুধুমাত্র আমাকে বলতে চাস। হ্যালো, হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তাড়াতাড়ি জানাচ্ছি। থ্যাংক ইউ। মা পাটনা থেকে ফোন করেছিল, স্টেট রেসলিং ফেডারেশন আমার আবেদন গ্রহণ করেছে। আরে বাহ! কিন্তু তার জন্য আমাকে আগামীকালই পাটনা যেতে হবে, আর যদি আগামীকাল পাটনায় যেতে হয় তো আজই আমায় বেরোতে হবে। এই সব কিছুর মধ্যে আমি ভাবছি এই বছর বরং আমি কম্পিটিশনটা বাদ দিই। না বুলবুল, তোমার যাওয়া উচিত। আরে আমরা সবাই তো আছি এখানে শালুর সঙ্গে, আর এমনিতেও এটা খুব বড় সুযোগ তোমার কাছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। শালু আর রঞ্জু ওরাও এটাই চাইবে যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। এগিয়ে যাও। হ্যাঁ বুলবুল, মিশ্রবাবু একদম ঠিক বলেছেন, তোর যাওয়া উচিত। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। এইভাবেই যদি তোরা একে অপরের পাশে থাকিস তাহলে আমরা সব যুদ্ধ সহজেই জিতে নেব। রোশনি, তুমি আমার কর্তার কথায় কিছু মনে করো না। আরে ও তো ওই ধরনেরই মানুষ গো। ডোন্ট ওয়ারি আন্টি, আই এম ভেরি প্রফেশনাল। আমি যা কিছু করছি টাকার জন্যই তো করছি, তো একটু একটু তো হতেই পারে। ওয়েল, আমি আমার অর্ধেক কাজ করেই ফেলেছি, এখন তুমিও আমার পেমেন্টটা রেডি রেখো। আরে হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না। হ্যালো হ্যালো নির্মলা দেবী, কি ব্যাপার? হ্যাঁ, অভিনন্দন অভিনন্দন। কাল রাতের কাণ্ড দেখে খুব মজা পেয়েছি। এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম।
রোশনি খুব ভালো কাজ করেছে। থ্যাংক ইউ ম্যাম। এখন পার্টির সাথে সাথে আমার কাজটাও করে দেবেন, ভুলবেন না কিন্তু। আমি কিচ্ছু ভুলি না রোশনি, আর তুমিও মনে রাখো কাজটা কিন্তু এখনো শেষ হয়নি, অর্ধেক হয়েছে। এই শালুর মাথায় কিন্তু খুব বুদ্ধি, ও যেন কোনো সুযোগ না পায়। আর শালু আর বিশেষের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা যেন কোনো মূল্যেই দূর না হয়। আর তার সঙ্গেই তুমি বিশেষের জীবনে নিজের জায়গাটা পাকা করে নিও। নির্মলা দেবী, শালুকে ওর মায়ের মতোই স্বামী ছেড়ে যাওয়া মহিলা বানাতে এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। আরে ললিতা দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি এই সুযোগ হাত থেকে কিছুতেই ছাড়বো না। কিন্তু একটা কথা বলতেই হবে, আপনি একদম শিয়ালের মতন ধূর্ত। কি প্ল্যান বানিয়েছেন, সাপ মরলো আর লাঠিও ভাঙলো না। নির্মলা দেবী, ব্যাস আপনি শুধু আমার বুদ্ধির ওপর ভরসা রাখুন, তারপর দেখতে থাকুন সেই সব কিছু হবে যেমন আপনি আর আমি ভেবে রেখেছি। এই কাজটাকে শেষ পরিণতি দেওয়া খুব দরকার। একবার এই কাজটা হয়ে গেলে তারপর খুব বড় একটা সেলিব্রেশন তো হবেই। আচ্ছা চলুন, রাখছি এখন। ঠিক আছে, ঠিক আছে। ললিতা, রঞ্জু যতক্ষণ না জানতে পারছে যে শালুর সঙ্গে কি হয়েছে, তার আগে পরের খেলাটা খেলতে হবে। তুমি ঠিকই বলছো মা, এবার আমরা রঞ্জুকে সামলে নেওয়ার কোনো সুযোগই দেব না। এক এক করে বাড়ির প্রত্যেকে আমার বিছানো জালে আটকে পড়বে। প্রাণ হয়তো কারোরই যাবে না, কিন্তু সম্মানও কারো থাকবে না। এক এক করে সবাই বরবাদ হবে। আর এই বরবাদের আরম্ভটা শালুকে দিয়ে শুরু হয়েছে। ভিকি, আমাদের পরের বোর্ডেটাকে এগিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। রাহুলকে মেসেজ কর। ওকে মা। বুলবুল, ওখানে পৌঁছেই কিন্তু আমাকে ফোন করবি, ঠিক আছে? আর কারোর সাথে ঝগড়াঝাটি করবি না, শুধুমাত্র নিজের কাজটুকু করবি। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই খবর দিবি। আর তোর সব খাবারের জিনিস আমি ঢুকিয়ে দিয়েছি, ভালো করে খাওয়া দাওয়া করিস, ঠিক আছে? মা, তুমি আমার জন্য এত চিন্তা করো না, শুধু তোমরা তোমাদের খেয়াল রেখো, না তো ওখানে আমার একদম মন টিকবে না। বুলবুল, আমি ভুবনকে বলে দিয়েছি, ও পাটনায় কথা বলেছে, বাস স্ট্যান্ডে তোমার সঙ্গে দেখা করে পাটনার বাসে তোমায় তুলে দেবে। আচ্ছা, থ্যাংক ইউ। বুলবুল, তুই তো আমাদের অনেক দই চিনি খাইয়েছিস, এইবার তোর সময় এসেছে। মিষ্টি খেলে যাত্রা শুভ হয়। এই নে। আরে গুড্ডু, ভুবনকে তো এইখানেই ডেকে আনতে পারতিস। আরে বুলবুলি এখান থেকে ওর সাথে গেলে আমরা নিশ্চিন্ত হতাম। আরে মা, তুমি কেন এত চিন্তা করো? তোমার নাতনি তো নিজেই পালোয়ান, ওর অন্য কারোর নিরাপত্তার প্রয়োজন নেই, বরং ও তো অন্যদেরই সুরক্ষা প্রদান করে। আর এমনিতেও ভুবন তো ওর সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা করবে। আর দিদিকে বাস স্টপে আমি ছেড়ে দেব। এই দেখো, আমার চিন্তা তো দূর হলো। শালু দিদি, হয়তো ওখানে আমার 1 সপ্তাহ লাগবে, ততদিন প্লিজ নিজের খেয়াল রাখিস। এইসব চিন্তা করে অসুস্থ হয়ে যাস না। তুইও নিজের খেয়াল রাখিস। অল দ্য বেস্ট। মুস্কান, আমি ফিরে আসা পর্যন্ত সবার খেয়াল কিন্তু তোকেই রাখতে হবে, বুঝেছিস? বিশেষ করে শালু দিদির। দিদি, আমি প্রমিস করছি আমি সবার খেয়াল রাখবো, কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে। কি? মেডেল জিতেই আসতে হবে। চল, তোকে বাইরে অব্দি ছেড়ে আসি, চল। দিদি, এটা আমাকে দাও। আমি থাকতে ব্যাগটা তুমি কেন তুলবে?
তুমি দিদির সঙ্গে থাকো, আমি এখান থেকে চলে যেতে পারবো। আরে রাহুল, আমি তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম, আজ হঠাৎ এখানে কোনো কাজ ছিল? আসলে মুস্কান, তুমি তো আজকে কোচিনে আসোনি, তাই আমি ভাবলাম তোমার বাড়িতে চলে আসি। আর তোমার বইটাও দেওয়ার দরকার ছিল। পড়াশোনার জন্য বইটা তো দরকার, তাই না? আর আজকে তো তোমার শরীরটাও ভালো আছে, তাহলে আজকে কোচিনে কেন এলে না? ওই আসলে আজকে আমার একটু কাজ ছিল, কাল থেকে যাব। রাহুল, যাওয়া যাক। হ্যাঁ দিদি। মা, আসছি আমি। বাই মুস্কান। আমি যা ভেবেছিলাম এই ছেলেটা তো দেখছি তার চেয়েও বেশি চালাক। সোজা বাড়িতে ঢুকে পড়লো। তার মানে হলো ওর কাজটা ঠিক সময় ঠিকভাবেই করবে। বেচারি বুলবুল কত স্বপ্ন নিয়ে পাটনা যাচ্ছে, কে জানে কি হবে ওর স্বপ্নের উড়ানের।